তো নমস্কার বন্ধুরা, আমি প্রতীক আর তোমাদের সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আবারও স্বাগত জানাই। তো আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, উদ্দেশ্য ইডেন গার্ডেন্স, মানে গন্তব্যস্থল আমাদের ইডেন গার্ডেন্স। উদ্দেশ্য হচ্ছে আইপিএলের প্রথম ম্যাচ আরসিবি ভার্সেস কেকেআর। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে মানে খেলা আমাদের দেখাটা, মানে খেলা দেখার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া আবার যাওয়া নয়, এরকম একটা উদ্দেশ্য। কারণ আমরা এখনও কোনো টিকিটই পাইনি। তো আমি যাচ্ছি। এবার তোমরা হয়তো মনে করতে পারো যে টিকিট পাওনি, তা হয় কেন তুমি ইডেন গার্ডেন্সে যাচ্ছ, তোমাকে কেই বা ঢুকতে দেবে? এখানে ব্যাপারটা হচ্ছে আমি দুজনকে অলরেডি বলে রেখেছি যদি টিকিট হয় আমাকে দিতে। এবং আমি লাস্ট যখন 2018-তে খেলা দেখতে গেছিলাম, তার আগে আমি যেতাম, 17 গেছি, 18 গেছি। তো দেখতাম বাইরে অনেকে হাতে টিকিট নিয়ে সেল করছে, এরপর কিছু টাকা বেশি দিতে হয়, দিয়ে তারা সেল করছে। তো এখন তোমরা বুঝতেই পারছো যে টিকিট তো পাওয়া যায়নি, 900, 2000 কোনো টিকিট পাওয়া যায়নি। 3500 থেকে টিকিট স্টার্টিং ছিল। টিকিট কোথায় গেছে সবাই জানে, কাউকে এখানে মানে বলে দেওয়ার প্রয়োজন নেই। সবার বয়স হয়েছে, সবাই বুঝতে শিখেছে। তো সেরকমই কিছু টিকিট আমি দুজনকে বলে রেখেছি, যদি পাই খুবই ভালো কথা, যদি না পাই এরকম যারা হাতে করে টিকিট নিয়ে সেল করে ওখানে কিছু টাকা বেশি নিয়ে, তো তাদের থেকে নিয়ে যাব। এই দুটো আশা ছোট্ট মনের মধ্যে রেখে কিন্তু বেরিয়েছি বাড়ি থেকে। এখন দেখা যাক কী হয়, কত দূর পর্যন্ত মানে কি করতে পারি। রাস্তার অবস্থা তুমি বুঝতেই পারছো, বৃষ্টি হচ্ছিলো। তো বাড়ি থেকে বেরোনোর পর যেহেতু বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য ব্লগ স্টার্ট করতে পারছিলাম না। কিন্তু একটু তাড়াহুড়োও আছে, মানে তাড়াতাড়ি যেতে হবে, না হলে টিকিটের ব্যবস্থা করাটা মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু রানিং ছিলাম রাস্তাতে। অলরেডি ভিজে গেছি কিছুটা, জুতো আমার পুরোটা ভিজে গেছে, ঠিক আছে। আর প্যান্ট মোটামুটি ভিজেছে। রেন জ্যাকেট আনা হয়নি, ভেবেছিলাম অতটা বৃষ্টি হবে না, কারণ বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম কিন্তু এরকমই শুকনো ওয়েদার ছিল, এবং আকাশ তোমরা যা দেখতে পাচ্ছ এরকমই ছিল, মেঘ কিন্তু ছিল না। হট করে মেঘ জমা হয়ে যায় না, ওখান থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো এখন অলরেডি আমরা দেগঙ্গা বাজার মানে হাড়োয়া বাজার পার করে এসেছি, আর আমরা একটু পরে কাঁচকল ঢুকবো। তো এখন বাজে 12:31। ইচ্ছা আছে 2-2:30-এর মধ্যে যদি ইডেন গার্ডেন্সের সামনে গিয়ে উঠতে পারি, তারপরে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো, এবং তারপর কিন্তু শুরু হবে টিকিট সন্ধান। যদি টিকিট ওরকম মানে যেভাবে বললাম যদি পেয়ে যাই খুবই ভালো কথা, যদি না পাই তো আবার রিটার্ন বাড়ি চলে আসবো। এমনি মানে যাচ্ছি এই দুটো আশা নিয়ে, যে যদি দুটোভাবে মানে দুটো রাস্তা যে খোলা রেখেছে টিকিট পাওয়ার, যদি পেয়ে যাই তো খেলা দেখতে ঢুকতে পারবো, না হলে কিন্তু পারবো না। তো দেখা যাক এখন কতদূর কি সাথ দেয় ভগবান, টিকিট পাই কি না পাই। তো চলো তোমরাও আমাদের সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখো, একটা ছোটো ব্লগ মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা দেখে যদি ভালো থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, কী ভালো লাগছে খারাপ লাগছে সেগুলো আমাকে জানিও অবশ্যই। তো চলো যাওয়া যাক তাহলে। তো আমরা কিন্তু এখন কাঁচকল এন্ট্রি করতে চলেছি। কাঁচকল থেকে আমরা নিয়ে দেবো লেফট টার্ন, এবং রাজারহাট হয়ে ঢুকবো আমরা। তারপরে রাজারহাট থেকে ইএম বাইপাস ধরে সল্টলেক স্টেডিয়ামের সামনে দিয়ে হয়ে মা ফ্লাইওভার ধরে নেবো। তারপর ওখান থেকে আমরা ইডেনের দিকে যাব। তো এখানে কিন্তু এটা কাঁচকল বাজার, সামনে থেকে আমরা নেব লেফট টার্ন। তো এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো, এটা খড়িবাড়ির উপর দিয়ে হয়ে তারপরে রাজারহাট এন্ট্রি করে। তো আমরা কিন্তু কাঁচকল থেকে লেফট নিয়ে নিলাম খড়িবাড়ির দিকে। তো খড়িবাড়ি এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার হবে। সামনে কিন্তু সন্ডালিয়া রেল স্টেশন, রেলগেট পার করেই
আমিনপুর, তারপরে কিন্তু সন্ডালিয়া, এই সরি খড়িবাড়ি। আর এখানে কিন্তু মেঘলা আকাশ ছিল, সেটা কেটে কিন্তু এখন অলরেডি রোদ উঠেছে। তো এটা খুব ভালো কথা একটা। আমি তো ভেবেছিলাম হয়তো বৃষ্টির জন্যই না খেলা বন্ধ হয়ে যায়। তো অলরেডি কিন্তু এখানে রোদ উঠে গেছে, খুব সুন্দর রোদ উঠেছে, ঝকঝকে রোদ। আর আমি যেটুকুনি ভিজেছিলাম এই রোদের জন্য এবার সেটুকু শুকিয়েও যাবে আমার। তো এটা কিন্তু সন্ডালিয়া রেল স্টেশন, এটা তোমরা দেখতে পাচ্ছ। এখানকার রেলগেটটা, বাপরে বাপ, রেলগেটের কি অবস্থা রে। তো এই রেলগেট আমরা পার করলাম, সন্ডালিয়া রেলগেট পার করলাম, এরপরে আসবে আমিনপুর, তারপরেই কিন্তু খড়িবাড়ি। এইদিকে রাস্তা শুকনো, এদিকে বৃষ্টিই হয়নি, হায় ভগবান। রাস্তা দেখো পুরো শুকনো, এদিকে কোনো বৃষ্টিই হয়নি তেমন। মানে যা বৃষ্টি যেন আমাদের সব ওইদিকেই হয়েছে, এবং আমরা ভিজেছি সেই বৃষ্টিতে। তো আমরা কিন্তু রাজারহাট চৌমাথা পৌঁছে গেছি। সিগন্যালটা, এখানে সিগন্যালটা ছাড়লে এবার সামনের দিকে এগোবো। তো এখান থেকে সিধা ঢুকবো চিনার পার্ক। চিনার পার্ক থেকে হলদিরাম হয়ে বাইপাস, ভিআইপি বাইপাসটা ধরবো। মানে প্রথমে ভিআইপি রোড, বাগুইহাটি ফ্লাইওভার, ওখান থেকে সোজা লেক টাউন থেকে তারপরে বাইপাস ধরে সল্টলেক স্টেডিয়াম হয়ে মা ফ্লাইওভার ধরবো। তো এখন আমরা অলরেডি রাজারহাট চৌমাথা সিগনালে দাঁড়িয়ে আছে, সিগনালটা ছাড়লে তারপরে এগোবো। মাঝখানে একটু খড়িবাড়িতে দাঁড়িয়েছিলাম, কিছু ফটো তুললাম, ওখানে তুলে তারপরে আবার বেরিয়েছি। ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষ, ক্যামেরার ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে, সামনে গিয়ে কোনো এক জায়গায় দাঁড়িয়ে চেঞ্জ করে নেবো। তো দেখা যাক। তো আমরা কিন্তু ফাইনালি জগারডাঙ্গা থেকে লেফট টার্ন নিয়েছিলাম, রাজারহাট জগারডাঙ্গা। ওখান থেকে লেফট নিয়ে আমরা সিটি সেন্টার 2 এর পাশে এই যে সিগন্যালটা আছে, আকাঙ্ক্ষা আগের সিগন্যালটা, ওই সিগন্যালে উঠলাম। তো সামনে কিন্তু নপাড়া, তারপরে নপাড়া সিগন্যাল সামনেই, তারপর চিনার পার্ক সিগন্যাল। তো চিনার পার্ক সিগন্যালটা ছাড়িয়ে আমরা সোজা চলে যাব হলদিরামের দিকে, এবং হলদিরাম থেকে নেব লেফট টার্ন। তো আবার কিন্তু গ্লাভসগুলো পরে নিয়েছিলাম, গ্লাভসটা খুলে রেখেছিলাম, কারণ বর্ষা হচ্ছিলো, তো গ্লাভসটা কিন্তু খুলে দিয়েছিলাম। তো গ্লাভস খুলে চালাতে অসুবিধাই হচ্ছিলো, তো আবার তার জন্য গ্লাভসটা পরে নিলাম। জানি না কখন আবার বৃষ্টি আসবে, যদি বৃষ্টি আসে গ্লাভস কিন্তু খুলে আবার ব্যাগের মধ্যে রেখে দেবো আগের মতো। তো সামনে এটা কিন্তু চিনা পার্ক সিগন্যাল, তো দেখা যাক দেখি। তো চিনা পার্ক সিগন্যাল, এখান থেকে আমরা সোজা চলে যাব হলদিরাম। হলদিরাম থেকে নেব লেফট, এবং তারপরে ওখান থেকে ভিআইপি যে ফ্লাইওভারটা আছে, বাগুইহাটি ফ্লাইওভার, সেটা ধরবো। জীবনে কিন্তু প্রথম আমার চিনা পার্ক সিগন্যাল এসে দাঁড়াতে হয়নি, আসার সাথে সাথে সিগন্যাল ছেড়ে দিয়েছে, জীবনে প্রথম। তো এটা কিন্তু হলদিরাম মোড় বা 4 নং হসপিটাল মোড়। এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট টার্ন, এবং সামনেই কিন্তু পড়বে ভিআইপি, সরি বাগুইহাটি ফ্লাইওভার। তো বাগুইহাটি ফ্লাইওভারটা আমরা ওখান থেকে ইন করবো, করে ফ্লাইওভার ধরবো। আর নিচে দিয়ে যাবো না, প্রচণ্ড জ্যাম হয়, তো নিচে দিয়ে আর যাবো না ওই জন্য। তো সামনে এখান থেকে আমরা বাগুইহাটি ফ্লাইওভারটা ধরে নেব।
ওয়েদার কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু এই দিকটা এখনও মেঘলা আকাশ দেখা যাচ্ছে, এদিকটাতেও হালকা হালকা মেঘ করে আছে। দেখা যাক কি হয়, মেঘ কতটা কি থাকে না থাকে। রোদও উঠছে হালকা হালকা। এবং এখান থেকে সল্টলেক স্টেডিয়ামের সামনে দিয়ে হয়ে তারপর আমরা ওখান থেকে আবার মা ফ্লাইওভারে ধরবো। এই জ্যাম এবার কাটাতে হবে, কিছু করার নেই। মা ফ্লাইওভার পর্যন্ত এরকম এবার জ্যাম থাকবে। তো এখন অলরেডি 1:45 বেজে গেছে, অনেকটা কিন্তু আমরা লেট, কারণ আমরা অনেক জায়গাতেই দাঁড়িয়েছি। খড়িবাড়িতে অনেকক্ষণ দাঁড়িয়েছি, প্রায় 15-20 মিনিট আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। সিগন্যালটা আছে ভাই, সিগন্যালটা কাটিস না, সিগন্যালটা কাটিস না। তো ফাইনালি আমরা সল্টলেক স্টেডিয়াম পার করছি। এটাতেও আসবো আসবো আসবো। चल तेरा भाई सबके आगे। যেন রেস হচ্ছিল, ওখানে মোটোজিপি রেস হচ্ছে, কে আগে যেতে পারে। চলো এটাতে তাও ডমিনার 250 400 হলে আরও আরও আগে আসতাম। তো ওখান থেকে আমরা নিয়ে নেবো মা ফ্লাইওভার।
কানে ফোনে, হাতে ফোন, কথা বলছে আর এদিকে গাড়ি চালাচ্ছে। এসব কানাচ কাটা মাল এসব। হাতে ফোন ধরে গাড়ি চালাচ্ছে এক হাতে, এদিকে লেফট দিয়ে কে যাচ্ছে, রাইটে কে যাচ্ছে, কোনো হুঁশই নেই। তো এবার এখান থেকে নিয়ে নেবো রাইট টার্ন ইডেন গার্ডেন এসপ্ল্যানেড। মা ফ্লাইওভারে উঠলে যেন মনে হয় সবাই কেমন রেস করছে, কে কটা গাড়ি ওভারটেক করতে পারে, কে কতগুলো গাড়ি সব থেকে বেশি ওভারটেক করতে পারে। ছেড়েছে আস্তে আস্তে করে যাওয়া হবে। এখান থেকেও নেব আমরা রাইট টার্ন। এটা বোধহয় সে রেড ফোর্ট যেটা হয় সেইটাই, যেখানে সে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে একজন কি বলি, বাহ অসাধারণ, এবং ওটা অসাধারণ, পুরো স্মোকি ফ্লেভার। এবং এখানে কে বসে আছে? কলকাতা পুলিশ, ট্রাফিক সার্জেন্ট, মানে সরি ট্রাফিক পুলিশ, নট সার্জেন্ট। তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি, মানে নট পৌঁছে গেছি বাট পৌঁছে গেছি। পার্কিং উইদাউট স্টিকার, এখানে পার্কিং করা যাবে? আচ্ছা, আগে টিকিটের ব্যবস্থা করতে হবে, তারপরে পার্কিংয়ের ব্যবস্থা করব। পার্কিং ফর পিঙ্ক স্টিকার, এসব জায়গায় সব পার্কিং করা যাবে। আচ্ছা দেখছি দাদা, পার্কিং করব কোথায়? গাছতলায়? তো এখানে আমাদের ফাইনালি টিকিট আমরা পেয়ে গেছি, অনেক কষ্ট করে, অনেক সাধনার পর টিকিট পেয়ে গেছি। আমরা ফাইনালি খেলা দেখতে যাব। তোমার কিছু মন্তব্য আছে এই নিয়ে? ওকে আমি বলছিলাম তুই আরসিবি জার্সি নে, তোকে আমাকে তাহলে দেখাবে টিভিতে, দেখো একজন আরসিবির সাপোর্টার, একজন কেকেআরের সাপোর্টার, কিন্তু ও নেয়নি, ও কেকেআরের জার্সিটাই নিয়েছে। তো স্টেডিয়ামের ভিতরে গিয়ে এবার দেখা হবে। তো ফাইনালি কিন্তু এন্ট্রি স্টার্ট হয়ে গেছে এখানে আমাদের 8 নম্বর গেটে। আমাদের এন্ট্রি মানে টিকিট আমাদের 8 নম্বর গেটে পেয়েছিলাম। ফ্রেশ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এখানে খাবার তেমন কিছু পাইনি, নর্মালি ডিম পাউরুটি টোস্ট আর চা খেয়েছিলাম। আর এবার কিন্তু এন্ট্রি স্টার্ট হয়ে গেছে, তো ভেতরে যাই।
ওইটা চিয়ার লিটার যাচ্ছে তো বুঝলে। সেই জায়গায় পেয়েছি 36-37 সেই জায়গায় সিট পেয়েছি। তো ফাইনালি আমরা স্টেডিয়ামের মধ্যে এন্ট্রি করে গেছি। ব্যাগের মধ্যে আমার পারফিউম ছিল, ফেলে দিয়েছে, ছাতা ছিল, ফেলে দিয়েছে। তো আপাতত আমরা এখন স্টেডিয়ামের ভিতরে জাস্ট মানে কাউ কর্নারে সিট পেয়েছি আমরা। যারা ক্রিকেট দেখে তারা কাউ কর্নার মানে বোঝে কোনটা। জাস্ট আমরা কাউ কর্নারে সিট পেয়েছি, হেভি জায়গায় সিট পেয়েছি, হেভি জায়গায়। पार्टी पठान के घर पे रखोगे तो मेहमान नवाजी के लिए पठान बुलाएगा और पटाखे भी लाएगा। So let's begin the celebration like never before. Up here, Rocky! A mega celebration. Light show, ever light show, what?
ভাই কি লাগছে जय हे जय हे जय हे जय 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 हे তো অনুষ্ঠান কিন্তু তো এত সুন্দর ওপেনিং সেরেমনি আমরা দেখলাম, ঠিক আছে। তো এবার এসছে একটু নিচে ফ্রেশ হতে আর কিছু টিফিন নেব, আর দেখি টিফিনের কি পাওয়া যাচ্ছে, সেই বুঝে শুনে কিছু টিফিন নিয়ে নেবো। তো দেখা যাক। Countdown, I want the loudest countdown coming out of Eden Gardens tonight. Get ready, eyes on the big screen. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. बहुत खूब হাত লাল হয়ে গেছে, হাতটা লেগে গেছে, এত ছোট্ট তো খেলা শেষ হয়ে গেছে যথারীতি। হার মানে KKR হেরে গেছে, বাট কষ্ট নেই,
কোনো কষ্ট নেই, কারণ যা আনন্দ করেছি পয়সা উসুল আনন্দ করেছি। গলা পুরো ভেঙে গেছে, কথা বলতে পারছি না, গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, কিন্তু ভীষণ আনন্দ করেছে, ভীষণ ভীষণ ভীষণ, মানে জাস্ট পয়সা উসুল হয়ে গেছে। প্রত্যেকটা ফুটেজ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যে যেমনভাবে পেরেছি রেকর্ড করেছি। তো এবার যাব, বাড়ি ফিরবো। প্রথমে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, দেখি কোন জায়গা দিয়ে খাওয়া যায়। তো রাস্তায় যেতে যেতে দেখবো, এখান থেকে সিধা ধরবো মা ফ্লাইওভার, তখন মানে যে রাস্তা দিয়ে এসেছি সেম সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরবো। তো ফাইনালি আমরা রাস্তায় উঠে গেলাম, এখান থেকে এবার যাব মা ফ্লাইওভার ধরবো, অ্যান্ড তারপরে ধরবো ইএম বাইপাস। হেরে গেছে কেকেআর, কিন্তু কোনো কষ্ট নেই, কারণ আনন্দ ভাই ভরপুর করেছি, প্রচণ্ড আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ, মানে জাস্ট পয়সা উসুল। আর টিকিটের দাম যা, মানে 3500 টাকার টিকিট, বাট বুঝতেই পারছো মোটামুটি নিয়েছিল 4000 মতো, 4100 না কত নিল। ঠিক আছে, আনন্দের কাছে পয়সাটা কিন্তু মানে খুব একটা যে ফ্যাক্টর ম্যাটার করে তা নয়, বাট ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট জিতলে একটু বেশি আনন্দ হতো, মানে যেটা বলছি পয়সা উসুল আনন্দ হয়েছে, তার উপরে আর একটা স্টার মার্ক পড়তো যে না জিতেছে, ওদিক থেকে একটু মনটা খারাপ। বাট সবে প্রথম ম্যাচ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে যারা টিম হয়েছে, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ হেরেছিল, তোমার আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেছিল। তো আশা করবো যেন ট্রফিটা আবার ডিফেন্ড হয়। গলা প্রচণ্ড পরিমাণে ভেঙে যাবে, কথা বলতে পারছি না, বাট তো সাথে থাকো। হ্যাঁ, যেটা বলছিলাম, আশা করি কেকেআর আবার যেন চ্যাম্পিয়ন হয়, সাকসেসফুলি যেন ট্রফিটা ডিফেন্ড করতে পারে, এটাই আশা করবো। একটা ম্যাচ হেরেছে কোনো ব্যাপার না, এখনও 13টা ম্যাচ পড়ে আছে হাতে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও, কমেন্ট বক্স খোলা আছে, ভালো খারাপ মন্দ যেটা হবে সেটাই বলবে, যেটা ভালো লেগেছে সেটা বলবে ভালো লেগেছে, যেটা খারাপ লেগেছে বলবে যে এই জায়গা থেকে আরও এইগুলো ঠিক করা যেত। তো কেমন লাগলো ভিডিওটা জানাও, কমেন্ট করো, লাইক করো, আর ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম আরও ট্রিপের ভিডিও আনতে থাকবো। তো চলো আজকের মতো তাহলে বাই, দেখি কতটা বাড়ি ফেরার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা যায়। বাট এখন থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, কারণ গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা, কথা বলা একদমই পসিবল না। তো চলো আজকের মতো তাহলে বাই, আবার দেখা হবে ছোট্ট কোনো একটা ট্রিপে। চলো টাটা।